তো এখন ওরা বলতেছে কি রিপ্লেস দ্য লোভ, নেক্সট ইউ নিড টু ফাইন্ড দ্য লোভ, সি দ্য লোভ। দ্য লোভ ইউজুয়ালি স্টার্ট উইথ এ if have post দিয়ে শুরু and if দিয়ে শুরু and usually ends with the barriers between them once you have found the delete it। তো ওরা বলতেছে কি এইটা ঠিক রেখে ওই মাঝখানে যেটা লোভ ছিল না, এই জায়গায় একটা মাঝখানে লোভ থাকে না, if have post দিয়ে and if দিয়ে মাঝখানে হোয়াইল দিয়ে একটা লোভ থাকে না, সেই হোয়াইল পার্টটা আমরা বাদ দিতে বলছে শুধুমাত্র এটা দিয়ে। এটার মধ্যে হোয়াইল থেকে শুরু করে সব কিছু আছে এর ভিতরে। এই আমরা WooCommerce থিমের মধ্যে যাই। আমি ভুল করতেছি, এটাকে পেজ কি আবার কপি করি। কি নামে রাখতে বলছিল ওরা? WooCommerce ও ডাবল না বানান ঠিক আছে? WooCommerce.php, তার ভিতরে এটা দিতে বলছে। যেখানে লুপ করা হয়েছে কন্টেন্ট গুলো ওই জায়গায়, এই যে হোয়াইল দি কন্টেন্ট দি টাইটেল ইফ হ্যাভ পোস্ট দি পোস্ট, হোয়াইলটা শুরু কোথায়? এই যে ইফ হ্যাভ পোস্ট দিয়ে এই যে দিক, এই যে এখান থেকে এই যে হোয়াইল থেকে শুরু করে এন্ড হোয়াইল পর্যন্ত, এটা বাদ যাবে। এখানে বসবে WooCommerce কন্টেন্ট। আপনি দি টাইটেল রাখতে পারেন। এভাবে যদি WooCommerce এর প্রোডাক্ট থাকে, এটা গেল। আচ্ছা, তাহলে আমরা WooCommerce ইন্টিগ্রেট করে বলছি, WooCommerce এর জন্য একটা পেজ তৈরি করে বলছি, কিন্তু WooCommerce এর জন্য যে এলিমেন্টস গুলো আছে, যেমন ধরেন এখানে আছে আমাদের এই যে বাটন, অ্যাড টু কার্ট, এগুলো তো WooCommerce এর ডিফল্ট থাকে, আমরা জানি বাটন। তা আমরা মূলত ডিজাইন ইউজ করব আমাদেরটা, কিন্তু রিসোর্স শেয়ার করবো WooCommerce এরটা। খেয়াল করেন, আমাদেরটা দিয়ে কখনো অ্যাড টু কার্ডে ক্লিক করলে কার্ডে যাবে না, সেখান থেকে বাই হবে না। আমাদের ওই ধরনের পিএইচপির ফাংশনালিটিগুলো নাই, এটা জাস্ট ডিজাইনিং পার্ট। তা আমরা চাচ্ছিলাম কি WooCommerce এর এই ফ্যাসিলিটিগুলো আমরা নিব, তবে ডিজাইনটা যেন আমাদের মতো হয়। বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা যে একটি জিনিস খেয়াল করেন, page.php হলো আমাদের জন্য, কিন্তু WooCommerce.php হলো WooCommerce এর প্রোডাক্টগুলোর পেজের জন্য, WooCommerce এর প্রোডাক্টগুলোর পেজের জন্য। আর ওই প্রোডাক্টগুলো কোয়েরি হবে কি হবে? আচ্ছা, WooCommerce এর বিভিন্ন ধরনের পেজ আছে, যেমন কার্ড, এই সেই কতগুলো পেজ আছে না, তো ওইখান থেকে WooCommerce এর ওগুলো লোড হবে। আচ্ছা, আমি দেখাই আপনাদেরকে। যেমন এই যে পেজগুলো আছে, আমি সব পেজে যাই, সব পেজটা দেখি এখন কেমন আসছে। প্রোডাক্টটা আগে থেকে কিছু ছিল, যেহেতু এখানে আগে কিছু কাজ করা হয়েছিল। দেখেন এখানে ক্যাটাগরি দেখাচ্ছে, ক্যাটাগরিগুলো বড় বড় হয়ে গেছে একেবারে, অনেক বিশাল বিশাল ক্যাটাগরি। দেখেন আমাদের page.php-র মতোই তো, একই তো, ওখানে আসছে page.php রে। আবার যখন আমি ক্যাটাগরিতে ক্লিক দিচ্ছি, এগুলো তৈরি ছোটো হবে আরও। তার ভিতরে প্রোডাক্ট দেখানোর কথা, নট ফাউন্ড, এই প্রোডাক্ট ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট পাওয়া যায় না। কেন? এখানে দেখি প্রোডাক্ট ক্যাটাগরি মোবাইল, এই যে আসছে। এখানে দেখেন ডিজাইনটা আসলে পারফেক্ট নাই,
আমাদেরকে এগুলো রিডিজাইন করতে হবে। বাটনটা হয়তো অনেকটা আমাদের মতো মিল আছে, কিন্তু এগুলোকে আমাদের মতো করে সাজাতে হবে, ডিজাইন করতে হবে। পেজ কিন্তু আমাদেরটা, ওকমার্সেরটা না। ওকমার্সের ডিফল্ট একটা থাকে, ওঠে না, আমাদেরটা। এখন আসেন, ওটা তো বুঝতে পারলেন। আমরা আছি আমাদের ই কমার্সের প্রোডাক্টগুলো যেন এখানে শো করে, হোম পেজে শো করে এখানে, মানে এগুলো যেন আমার ই কমার্সের প্রোডাক্ট হয়। দেখেন আমরা আগে শিখেছিলাম কি, ই কমার্সের প্রোডাক্টগুলো চলে আসতেছে কোথায়, সব পেজের মধ্যে, অটোমেটিকলি সব পেজে চলে যাচ্ছে। কিন্তু সেটা আগে আমরা আমাদের মতো পেজ আনতে পারলাম না, বা আমাদের ডিজাইনে বা হোম পেজে ফিরে আনতে পারলাম না, কোয়েরি করে আনতে পারিনি। এখন আমি দেখবো আমার ওখানে যে প্রোডাক্টগুলো পোস্ট করতেছি সেই প্রোডাক্টগুলো যেন এখানে চলে আসে, আমাদের স্টাইলে আসে, আমাদের স্টাইলে যেন আসে। কিভাবে করবো? বর্তমান পেজ, এটা হোম পেজে না, হোম পেজে আমাদের কিছু ক্যাটাগরি তৈরি করা যায়। আমি প্রোডাক্টে যাই, আগে একটু বুঝিয়ে দিই। আমি এখানে ফিচার নামে একটা ক্যাটাগরি রাখবো, ফিচার ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো রাখবো সেগুলো এখানে আসবে। লেটেস্ট নামে একটা ক্যাটাগরি রাখবো, সেগুলো লেটেস্টে দেখাবে। বেস্ট সেলার নামে একটা ক্যাটাগরি রাখবো, সেগুলো এখানে দেখাবে। সোশ্যাল নামে, স্পেশাল নামে, সেগুলো এখানে দেখাবে। তাহলে আলাদা আলাদা ক্যাটাগরি থাকলো, আমার ওই ক্যাটাগরি অনুসারে প্রোডাক্টগুলো কোয়েরি করবো আর সেখানে ডিসপ্লে করে দেখাবে। ক্লিয়ার? নেমত ভাই বুঝতেছেন তো? তাহলে আমার 4টা ক্যাটাগরি লাগবে, ফিচার্ড, লেটেস্ট, বেস্ট সেলার, স্পেশাল। আমি আগে ক্যাটাগরিগুলো তৈরি করে নিই। এখানে যদিও কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরিগুলো রিনেম করে নিলেও হয়, এডিট করে করে রিনেম করে নিন, ওগুলো হয়ে যাবে। এখানে ক্যাটাগরি অ্যাড করি, ফিচার্ড, এটা আমি ফিচার ক্যাটাগরিতে রাখলাম। আপডেট, আর এটা হচ্ছে লেটেস্ট, সেটাই এসইও না, ওয়েব দেওয়ানহাটে না দিছিতে হবে। এবার না আমি দুটো ক্যাটাগরি তৈরি করলাম।
দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম, দুইটা ক্যাটাগরিতে রাখলাম। সিম্পল একটা পেজ বানাই, দেখেন আপনারা। WooCommerce ইনস্টল করার সাথে সাথে এটা চলে আসে, জানেন তো না, শর্টকাট। হ্যাঁ, WooCommerce প্লাগইনসটা ইনস্টল করার সাথে সাথে এই শর্টকাটটা চলে আসে। এটা তো WooCommerce সংক্রান্ত কাজগুলো করার জন্য শর্টকাট। আপনার মতো যদি একটা শর্টকাট দরকার হয়, আপনাকে বানাইতে হবে না। কি কি আছে দেখেন তো, প্রোডাক্ট প্রাইসিং বাটন, কার্ট বাটন, প্রোডাক্ট বাই, প্রোডাক্ট শর্টেড বাই আর কি, হ্যাঁ, প্রোডাক্ট বাই প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট বাই ক্যাটাগরি স্ল্যাগ, হ্যাঁ, রিসেন্ট প্রোডাক্ট, ফিচার প্রোডাক্ট, এই যে এই জিনিসগুলো চলে আসছে। আমি দিলাম প্রোডাক্ট বাই ক্যাটাগরি স্ল্যাগ। আচ্ছা, ক্যাটাগরি স্ল্যাগটা বুঝেন আপনারা? দেখাই আগে, দেখেন। আমি একটা পেজ বানিয়ে সেখানে আমি একটা প্রোডাক্ট ক্যাটাগরি কোডের মধ্যে আমার ওই ক্যাটাগরিটা ফিচার নামে একটা ক্যাটাগরি তৈরি করলাম না, একটা সম্ভবত বড় হাতের না, ফিচার। পার পেজে কয়টা প্রোডাক্ট থাকবে, ধরেন 12টা, প্রতি কলামে কয়টা করে কলাম থাকবে, কয়টা করে কলাম রাখা যাবে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা কলাম। তারপরে শর্টেড বাই কি অনুসারে শর্ট হবে, ডেটেড অনুসারে। তারপরে অর্ডার বাই অ্যাসেন্ডিং হবে নাকি ডিসেন্ডিং হবে, আর সেটা এখানে আমরা আপডেট দিয়ে দিলাম। এটা ছিল শর্টকাট। আপনি জিজ্ঞেস করতে পারেন স্ল্যাগটা কি, তাহলে আপনি প্রোডাক্ট যে তৈরি হই না, আমরা প্রোডাক্টে আবার যাই। এখানে এটাই হলো স্ল্যাগ। এখানে থাকে না এই যে ক্যাটাগরিগুলো, মানে ইউআরএল এর যে নামটা আর কি, যে নামটা, এটাই স্ল্যাগ। ক্যাটাগরি দেওয়ার সময় একটা স্ল্যাগ নাম অপশন থাকে না, এই যে ক্যাটাগরি যখন আপনি তৈরি করবেন, এই যে এখানে লেখা থাকে স্ল্যাগ। সাধারণত আপনি যদি স্ল্যাগটা হচ্ছে মূলত ইউআরএল, স্ল্যাগের অনুসারে ইউআরএলটা তৈরি হয়। আপনি প্রোডাক্টের নাম দিলেন ফিচার, ক্যাটাগরি নাম দিলেন কি ফিচার, তাহলে ওই ফিচার ক্যাটাগরি কোনো একটা প্রোডাক্ট ওপেন করলে লেখা আসবে xyz.com/featured/প্রোডাক্টের নাম, তাহলে ইউআরএল এর মধ্যে ওই ক্যাটাগরি নামটা চলে যাবে। বুঝা গেল? আবার ওই ইউআরএলটা কিভাবে হবে সেটা হলো স্ল্যাগ। আপনি এখানে ক্যাটাগরি নাম দিলেন ডেস্কটপ, এখানে যদি কিছু না দেন ডিফল্ট আকারে ওরা আপনার ওই ডেস্কটপটা নিয়ে নেবে, আর যদি দিতে চান তাহলে আপনার মতো করে দিতে পারবেন। ইউআরএলটা তৈরি করা, যেমন আমরা প্রোডাক্ট পোস্ট করার সময় প্রোডাক্টের ইউআরএলটা কাস্টমাইজ করা যায় না, যাই তো? তো ওই ক্যাটাগরির ইউআরএলটা আপনার মতো করে, এই যে দেখেন স্ল্যাগ কি হচ্ছে, ডিফল্ট আকারে আপনার ওটা নিয়ে নিচ্ছে। অ্যাড্রেস। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমি হোম পেজের মধ্যে, এবার আমার হোম পেজ ইন্ডেক্স এটা, সেখানে আমার প্রোডাক্টগুলো কোথায় দেখে নেন। ফিচার প্রোডাক্ট, এটা হলো এলআই বেস্ট সেলার, আমরা একটু ওই দিক থেকে দেখে নিই। ফিচার, সেখান থেকে লেটেস্ট বেস্ট সেলার পরে ফিচার পরে এই যে ফিচার প্রোডাক্ট এন্ড হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে উপরে হবে। আমরা আগে আমাদের পেজটা ওপেন করি, index.php। এখান থেকে শুরু হলো সব। এই যে ফিচার কোনটা লেখাটা, এই ফিচার লেখাটা দেখিয়েন ভালো করে। এই আমার বক্স কন্টেন্ট বক্স, এই যে আমার কি ফ্ল্যাগ স্লাইডার, ফিচার ক্যারোসেল, তারপরে এই হলো স্লাইডার, দেখেন এখানে স্লাইডস, তারপরে
ইনার স্লাইডস, এই যে পিজি, এলআই থেকে এলআই, এই এলআই, ওই এলআই থেকে এলআই, মানে সবগুলা একটা প্রোডাক্টকে এলআই এর মধ্যে রাখা হয়েছে। একটা প্রোডাক্টকে কোথায় রাখা হয়েছে? একটা প্রোডাক্ট মানে হচ্ছে একটা এলআই। তো এলআইটাকে লুপ করলে হয়ে যাচ্ছে। তো যতটা প্রোডাক্ট থাকবে ততটা এলআই তৈরি হয়ে যাবে। কোয়ারির মধ্যে যদি আমি এলআইটাকে রাখি, ঠিক না? আচ্ছা, তাহলে এটা করতে পর্যন্ত গেছে এই এ3 পর্যন্ত, এই এলআই থেকে এলআই পর্যন্ত। এই ইউআরএলটা হচ্ছে এখানে শেষ। এটা হলো আমাদের র থিম। এখানে যে ক্লাসগুলো দেওয়া আছে, ক্লাস স্লাইডস, আর এখানে ক্লাস দেওয়া আছে ফ্ল্যাগ স্লাইডার, ফিচার ক্যারোসেল, বক্স ফিচার, এরকম দেওয়া আছে না? তো এই ক্লাস অনুসারে আমার প্রোডাক্টটা ডিজাইন করা হয়েছে, আমার প্রোডাক্টের সাইজটা ঠিক করা হয়েছে। কিন্তু আমরা অটোমেটিক্যালি ডিফল্ট আকারে যে সব পেজে প্রোডাক্টগুলো তৈরি হয়ে যায়, ওটা কিন্তু ও কমার্সের ডিজাইন অনুসারে হয়। ও কমার্সে যেভাবে স্টার্টিং করা হয়েছে ওটাই পেয়ে যায়। কিন্তু আমরা বর্তমানে যে একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, এই যে প্রোডাক্টটা এখানে আসছে, এই প্রোডাক্টের এখানে যে ক্লিক করে দেখেন আপনি, এই যে কোথা থেকে ক্লাসগুলো পেয়েছিল, ইন্সপেক্ট এলিমেন্ট, স্টাইল শিট, এটা আমাদেরটাই পাইছে, ঠিক আছে, আমাদেরটাই পাইছে। এই যে অ্যাড টু কার্ড দিলে কার্ড হয় কিনা দেখি। হ্যাঁ, ভিউ কার্ড হচ্ছে, কার্ড হচ্ছে। আচ্ছা, তা আমরা হচ্ছে আমাদের মতো একেবারে ওই ডিজাইনের মতো হবে এই প্রোডাক্টগুলো, ওখানে কোয়ারি হবে ওই ডিজাইনের মতো হবে। আচ্ছা, তো প্রথম বিষয় হলো ওখানে কোয়ারি করার নিয়মটা হচ্ছে এই যে বক্স প্রোডাক্ট, এই বক্স প্রোডাক্ট আছে না, এই বক্স প্রোডাক্ট মানে বক্স প্রোডাক্ট পর্যন্ত। এই যে এখানে দেখেন, এখানে একটা ক্লাস, এখানে একটা ইউএল এর মধ্যে একটা ক্লাস। আমি বললাম কি একটু পর্যন্ত সব বাদ যাবে, এই দুইটা ক্লাস আমার ইম্পর্টেন্ট, সেটা আমি পরে ব্যবহার করতেছি। দেখেন, তাহলে আমি এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত দেখেন, মানে বক্স, এটা মানে কি একটু দেখেন। আবার আমি এখানে বক্স প্রোডাক্ট মানে কি, প্রোডাক্টের বক্সটা, ওটার মধ্যেই তো প্রোডাক্টগুলো বসবে। আর এগুলো হচ্ছে ভিতরে প্রোডাক্টগুলোর স্টাইলিং কী হবে সেটাই, স্টাইলিংগুলো কেমন হবে সেটা। আচ্ছা, আমি বক্স প্রোডাক্ট থেকে বক্স প্রোডাক্টের শেষ পর্যন্ত মুছে দিচ্ছি। বক্স প্রোডাক্ট থাকবে এখান থেকে ধরে একটু পর্যন্ত মুছে দিলাম। এই বক্সের মধ্যে আমার মূলত প্রোডাক্টটা দেখাবে, এই বক্সের মধ্যে প্রোডাক্টটা দেখাবে। প্রোডাক্ট দেখানোর কোড হচ্ছে এটা। সরি, আমি ওখান থেকে নিচ্ছি কেন? আচ্ছা, ওখান থেকে দেখাই। আমি যে একটা পেজ তৈরি করলাম না একটু আগে, দেখেন পেজের নাম ছিল ফিচার্ড নামে। ওখানে আমি এই কোডটাই তৈরি করেছিলাম শর্টকাট ব্যবহার করে, এটা একটা ক্যাটাগরি। এই যে একটা ক্যাটাগরি হলো ফিচার। এই ক্যাটাগরির কোডটা নিয়ে আমি আমার এখানে কোড লিখলাম, ইকো ডু শর্টকাট, তারপরে আমার প্রোডাক্ট ক্যাটাগরির এই যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো, ক্যাটাগরি পার পেজ কয়টা, এখানে কয় হবে না হবে এগুলো সব বলে দিলাম। আমি বললাম 5টা হবে। ওই কোডটা ওখানে যেটা শর্টকাট আকারে ব্যবহার করেছি সেটা এখানে আমি পিএইচপি ডু শর্টকাটের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে অ্যাড করে দিয়েছি। এই যে শেষ।
আমি মানে একটা, আচ্ছা সমস্যা নাই, দিলাম। আচ্ছা এখন যে কি হয় সেটা তো জানি না, একটু দেখে নেওয়া যাক এই অবস্থায় কি হয়। এটা আমি ক্লাসগুলো মুছে দিয়েছি তো, এখন ওই ও কমার্সের ডিফল্ট ইয়েটা পেয়ে যাবে, ও কমার্সের ডিফল্টটা পেয়ে গেছে। আমার প্রোডাক্ট কিন্তু কোয়েরি হয়েছে, প্রোডাক্টগুলো কোয়েরি হয়েছে না, ওই ক্যাটাগরিতে মাত্র একটা প্রোডাক্ট ছিল, ফিচার ক্যাটাগরিতে ওই একটা ক্যাটাগরি প্রোডাক্ট আসছে এবং কোয়েরি হয়েছে অলরেডি। কিন্তু ডিজাইনটা ছিল কি দেখেন না, এই ডিজাইন আর এখানকার স্টাইলিং, এখানকার ডিজাইন আর এখানকার ডিজাইন এক না। এখন কিসের ডিজাইন আসছে? ও কমার্সের ডিজাইনটা আসছে, ক্লাসগুলো ও কমার্স থেকে পেয়ে গেছে। তবে একটু বুঝছেন যে কিভাবে প্রোডাক্ট ও কমার্সের প্রোডাক্টগুলো কোয়েরি করতে হয়। এখন আসেন ও কমার্সের রিসোর্সগুলো যদি আপনি শেয়ার করতে চান, ও কমার্সের ক্লাস, ও কমার্সের ওখানকার ওই যে ও কমার্সের থিমের ভিতরে বিভিন্ন ক্লাস আছে না, ওই যে ডিজাইনিং ক্লাস, ওগুলো কল করতে হলে, যেমন বাটন টাটন এগুলো কল করতে হলে, মডিফাই করতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই কাজটা হচ্ছে কি, আমরা প্লাগ ও কমার্স ইনস্টল করেছি, সেটা জমা হয়েছে কোথায়? প্লাগইনসে, মনে আছে? প্লাগইনস থেকে ও কমার্সের এই ফোল্ডারটা হ্যাঁ, ও কমার্সের টেমপ্লেট ফোল্ডারটা আপনাকে কপি করে নিয়ে আসতে হবে। টেমপ্লেট ফোল্ডারটা আপনাকে কপি করে এনে আপনাকে রাখতে হবে থিমের মধ্যেই, এই জায়গায়, এবং নাম দিতে হবে ও কমার্স। নামটা অবশ্যই দিতে হবে আপনাকে ও কমার্স। এটা হলো ও কমার্সের কি, এখানে ওই যে কার্ট, চেক আউট, তারপরে লোক, তারপরে অর্ডার বাই, তারপরে সিঙ্গেল প্রোডাক্ট, তারপরে এই যে বিষয়গুলো ওই ই কমার্স সংক্রান্ত, এগুলো এখানে এনেছি কি জন্য? আমি যেন ওখান থেকে কল করে করে ওগুলোর রিসোর্সগুলো শেয়ার করতে পারি। একটু বুঝছেন? আচ্ছা, এটা হলো টেমপ্লেটটাকে নিয়ে আসছি, কিন্তু এটা আনার জন্য রাখা হয়েছে এভাবে। এখন আমরা ও কমার্সের স্টাইলটাকে রিপ্লেস করে আমাদের থিমের স্টাইলটাকে কাজে লাগাবো। যে কোয়েরিতে আপনারা করছেন অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস নামে একটা ইয়ে করছেন, যারা যে কোয়েরি করছেন যারা আর কি, মনে আছে? অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, যেমন ধরেন একটা আইডি দিলাম অ্যাড ক্লাস, মনে আছে? আপনারা করছেন তো, আপনি করছিলেন, আপনি বলছেন যে কোয়েরি পাইছেন না, মানে একটা ক্লাসকে বাদ দিয়ে আরেকটা ক্লাসকে অ্যাড করা, এরকম দেখানো হয়েছে না? আমি ওই কমান্ডটা ব্যবহার করব এখানে, এটা হলো ইজিয়েস্ট ওয়ে। কমান্ডটা আপনি এখনো বুঝবেন, অবশ্যই সহজ। আমি এই যে যেমন স্কিপ শুরু, স্কিপ শেষ, যে কোয়েরি ডকুমেন্ট ডট রেডি ফাংশন, মানে রেডি মোডে কাজ করবে। কি বললাম? যে কোয়েরি দিয়ে বললাম, একটু দাঁড়ান, এলিমেন্ট চেঞ্জ আমি একটা এমনি আইডি বসালাম, আচ্ছা এমনি বসালাম। আমি এখানে বলে দিলাম যে এলিমেন্ট চেঞ্জ আইডির ভিতরে, এই যে আইডি এলিমেন্ট চেঞ্জ আইডির ভিতরে যে ও কমার্স থাকবে, ডিপ ও কমার্স থাকবে, ও কমার্স ক্লাস, এটা ও কমার্স ক্লাস আর কি। হ্যাঁ, এই যে ও কমার্স ক্লাস। আচ্ছা আমি এটা বুঝেই দিই, কেমনে মুখস্থ করার তো কিছু নাই, আগে বুঝে নেন। বর্তমানে যেটা আসছে, এই ডিজাইনটা আসছে, আমি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখে নেন, এটা ডিজাইনটা আসছে, এটার ক্লাসটা কি? এই দেখছেন ক্লাসটার নাম কি? দেখছেন ও কমার্স, ক্লাসটার নাম কি? ও কমার্স। আচ্ছা এটা বুঝে গেলেন। আমাদের যে এবার ডিজাইনগুলো আছে সেটার ক্লাসটা কি?
যে ডিজাইনগুলো আসছে সেটা হচ্ছে এই যে এখানে আমাদের, আমি একটু দেখি এখানে কি কি আছে। কাট, এই যে বক্স, ইমেজগুলা, আমি তো আসলে এগুলো উঠাই বলছি ওখান থেকে, তারপরে সমস্যা নাই। এই ইমেজ, এখান থেকে এই প্রোডাক্ট, আমি কতগুলো জিনিস মুছে ফেললাম না, আমি কতগুলো জিনিস মুছে দিলাম মনে আছে ওখান থেকে। ওগুলোই মূলত ওগুলোই মূলত আমার ক্লাস ছিল আর কি, ওগুলোই মূলত আমার ক্লাস ছিল। যে এই জন্য আমি কি করছি দেখেন না এবার, এই যে এটাই যে আমার ক্লাস ছিল মূলত এইগুলাই। এই যে ফ্ল্যাগ স্লাইডারের ভিতরে ফিচার ক্যারোসেল ওরকম ছিল আর কি, ফ্ল্যাগ স্লাইডার ক্যারোসেল আমি মুছে দিয়েছি না দুইটা ডিপ, সেই দুইটা ডিপ আমি বললাম কি, এই যে jQuery এলিমেন্ট চেঞ্জের মধ্যে যে ডিপটা আছে, ওই যে এলিমেন্ট চেঞ্জ মানে কি, আমি এটার নাম দিয়েছি এলিমেন্ট চেঞ্জ, তার ভিতরে যখন আমি প্রোডাক্ট তৈরি করছি তাহলে সেখানে যেহেতু ডিফল্ট আকারে ও-কমার্স পেয়ে যাচ্ছে, তার মানে কি এই ও-কমার্সকে বললাম কি jQuery এলিমেন্ট চেঞ্জের ভিতরে যে ও-কমার্স ক্লাসটা আছে ডিবির ভিতরে, ওটা বাদ গিয়ে হবে কি অ্যাড ক্লাস ইকুয়াল টু অ্যাড ক্লাস দিয়ে বললাম কি ফ্ল্যাগ স্লাইডার এবং আমার ওই ক্লাস, এটা আমার ডিজাইনের কথাটা বললাম, ডিজাইনের ক্লাসগুলো এখানে অ্যাড করে দিলাম। যে দুইটা ডিপ আমি মুছে দিছি সেগুলো থাকলেও যে কাজ করতো আমি এখানে অ্যাড করে দিয়েছি, একই কাজ করবে, কারণ এই ক্লাসগুলোতে সিএসএস এর মধ্যে আছে না সিএসএস এর মধ্যে। আচ্ছা এবার এখানে আসেন, এবার আমি বললাম কি রিমুভ ক্লাস ও-কমার্স, আমি বললাম এই জায়গায় এটা হবে এবং এটা মুছে ফেলো। আবার স্লাইডার নামে একটা ছিল না স্লাইডার, এবার এলিমেন্ট, এই যে এলিমেন্ট চেঞ্জের ভিতরে যে ইউএল এর মধ্যে যে প্রোডাক্ট নামে ছিল সেই জায়গায় স্লাইডারই এটা হবে। আমার মূলত ছিল আমি এই ডিপটি মুছে ফেলছিলাম, আমি সেই জায়গায় ও-কমার্সের একটা ছিল, মানে ও-কমার্সের জায়গায় বসালাম এটা, আর প্রোডাক্টের জায়গায় বসালাম স্লাইডস। এটা আমার এখানে ছিল এরকম, এটার পরে এটা, আর ও-কমার্সের মধ্যে ছিল ও-কমার্সের পরে প্রোডাক্ট, সেই যে সিকোয়েন্স ও-কমার্সে ছিল সেই সিকোয়েন্সে আমারগুলো আমি jQuery দিয়ে কল করে বসিয়ে দিলাম। এটা কথা থাকলে বলেন এই জিনিসটা নিয়ে কেমনে বুঝলেন, এটাকে প্রশ্ন আসে না, বড় কমার্সের ক্লাসগুলো কেমনে বুঝলাম। এই রাইট ক্লিক করলাম না, ইন্সপেক্ট এলিমেন্ট দিলাম, এই যে প্রোডাক্ট, এই দেখছেন ও-কমার্স, এটা ও-কমার্সের ভিতরে প্রোডাক্ট দেখছেন, ইউএল এর ভিতরে প্রোডাক্ট, ও-কমার্স তার ভিতরে প্রোডাক্ট দেখছেন। আবার তো আমি ওটাই বলছি আর কি এখানে, এই যে ও-কমার্সের ভিতরে ইউএল এর ভিতরে প্রোডাক্টটা, এই যে ও-কমার্স, এই যে আমার এলিমেন্ট চেঞ্জ মানে কোনটা, আমার মূল ডিপটা বানাইলাম আর কি। হ্যাঁ, এলিমেন্ট চেঞ্জের ভিতরে যে ও-কমার্স থাকবে সেই জায়গায় এটা বলবে, আর এই এলিমেন্ট চেঞ্জের ভিতরে ইউএল এর প্রোডাক্টের জায়গায় এটা বলবে, শেষ তো। ওখান থেকে ওদের সিকোয়েন্সে ধরে আমার সিকোয়েন্সটা অ্যাড করে দিলাম, না বোঝা নাই? আচ্ছা তাহলে এবার একটু দেখি তাহলে আমাদের ডিজাইনটা আদৌ আসছে কিনা, নাকি এমনি কাজ হইল নাই। কাজ হয়েছে, তবে বেশি বড় হয়ে গেছে আমাদের ডিজাইনটা, কিন্তু পেয়ে গেছে, ডিজাইনটা পেয়ে গেছে, প্রোডাক্টটা বেশি বড় হয়ে গেছে। প্রোডাক্ট বড় হয় নাই, প্রোডাক্টটা এরকমই ছিল, মানে ওদের ডিবের সাইজ এত বড় ছিল না, লম্বা লম্বা ছিল তো ডিবের সাইজগুলা, আপনি অরিজিনালটা দেখেন না, আমি অরিজিনালটা রেখে দিয়েছি এখানে। তাহলে আমাকে ইমেজগুলো ওই সাইজে আনতে হবে, আমাকে ইমেজগুলো ওই সাইজ করে সাইজ করে রাখতে হবে। তো ইমেজগুলো ক্রপ চললেও ইমেজ যদি ছোট হয়, ক্রপ হয়ে লম্বা হয়ে যাবে আর কি, তখন ইমেজটা সুন্দর লাগবে না, তখন ইমেজগুলো ছোট বড় হয়ে যাবে, বড় ছোট হয়ে যাবে। এই জন্য ইমেজগুলো অ্যাড করার সময় ইকুয়াল সাইজে করতে হয়। এই যে দেখেন না, আসলে ক্রপ করে নেই না, ক্রপ তো ক্রপ করে বেরোয়। এই দেখেন ইমেজগুলো লম্বা না একটু, ওই দেখেন না লম্বা না, ওই সাইজে। আমাদের এটা কীভাবে আসছে দেখি, একটু বেশি লম্বা হয়ে গেছে নাকি?
না ইমেজটা লম্বা টাইপের একটু। আচ্ছা নতুন করে একটা ইমেজ আপলোড করে দিই তাহলে টিচার ক্লাসের মধ্যে ক্যাটাগরিতে আমি একটা প্রোডাক্ট করি। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, এখান থেকে একটা প্রোডাক্ট আপলোড করি, অ্যাড প্রোডাক্ট। প্রোডাক্ট ইমেজ আপলোড, সিলেক্ট ইমেজ, ওখান থেকে ভিতরে কমার্সের ভিতরে, এখানে ভিতরে এসি বক্সের মধ্যে, ভিতরে ভিতরে টিমের ভিতরে, ভিজুয়াল ভিতরে, ইমেজের ভিতরে, স্লাইডারের জন্য, প্রোডাক্টের ভিতরে, এইটা প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটা দিলাম। এই প্রোডাক্টটার নাম হচ্ছে আইফোন। এর নাম হচ্ছে আইফোন। তারপরে ডেসক্রিপশন একটা দিয়ে দিই, ডেসক্রিপশন, এটা ফিচার, এটা 100 euro, পাবলিশ। এবার আমরা একটু দেখে নিতে হবে। এই পিকচারটা তাহলে কি করা যায়, এটা এই ক্যাটাগরি থেকে বাদ দিয়ে দিই। তারপর নামা আসেন তো নাকি ক্লান্ত আর কত, আমি ক্যাটাগরিটা উঠাই দিই, এটা একদম বাদ দেখাচ্ছে এখানে, এটার জন্য আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এখন কাজটাই কন্ট্রোল করতেছি, সবই দিয়ে সিএসএস দিয়ে কন্ট্রোলিং হচ্ছে। এখন কথা হচ্ছে কি, একটা বায়ার আপনাকে একটা HTML CSS থিম দিয়ে দিল, বললো এটাকে কনভার্ট করেন, আপনি কি আপনার মতো করে করার সুযোগ আছে? একটা ক্লাসও কেন বানাবেন আপনি নতুন করে? ওদের ক্লাস, ওদের ডিজাইনগুলো শুধুমাত্র আপনি ব্যবহার করবেন, জাস্ট কন্টেন্টগুলো যেন ডাইনামিক হয়। দেখেন তো আমি এভাবে এখন যে এই ক্যাটাগরি যত প্রোডাক্ট দিবেন এইভাবে হবেই, আর যখন 5টা থেকে ওভার হয়ে যাবে তখন ক্যারোসেল স্লাইডিং হবে। এখন ওই ক্যাটাগরি যত প্রোডাক্ট দেন সবগুলো এভাবে নিচে নিচে পাশাপাশি চলে আসবে। আরেকটা প্রোডাক্ট করি, এবার এই প্রোডাক্টটা করি।
ঠিক আছে। আচ্ছা আমি ফিচার ক্যাটাগরিতে এভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতেছি। আপনারা কি লেটেস্ট, বেস্ট সেলার, স্পেশাল এগুলো পারবেন? আমি যেটা বুঝি সেটা আগে দেখেন না। আমি বলতেছি কি আমি একটা ক্যাটাগরিতে প্রোডাক্ট অ্যাড করতেছি, আপনারা কি অন্য ক্যাটাগরিতে অ্যাড করতে পারবেন কিনা? আচ্ছা এমন ভাই এটা আসলে এখন এমনি আমরা জাস্ট প্রোডাক্ট ক্যাটাগরি অনুসারে আনতেছি আর কি, কিন্তু নিয়ম তো লেটেস্টগুলো লেটেস্টে আসবে, স্পেশালগুলো আপনি অ্যাড করে দিবেন, তারপরে বেস্ট সেলগুলো তো মানে ওটো আসার কথা, আসতে হবে ওটুতে, এটাই তো নিয়ম। যেমন আপনি আমার ওয়েবসাইটটা দেখেন, এখানে আপকামিংগুলো অটোমেটিক্যালি এখানে আসতেছে, এটা কোয়ারি করা আছে এভাবে, আমি কিন্তু ম্যানুয়ালি এখানে আসার জন্য কোনো কিছু করি না। তারপরে লেটেস্ট যেগুলো পোস্ট হয় অটোমেটিক্যালি এখানে চলে আসে, যে পোস্টগুলো সবচেয়ে বেশি সংখ্যক ভিজিট হয় সেগুলো এখানে আসে। জি এগুলো আসবো, আমি একটু আগে মানে জাস্ট বেসিক জিনিসগুলো সাবস্ক্রাইব করে দিই, তাহলে আমরা প্রোডাক্টগুলো কোয়ারি করতে জানলাম। এরপর আসেন এখানে অ্যাড টু কার্ট দিয়ে দিই, কার্ড অ্যাড হয়ে গেল। এই যেখানে কার্ড অ্যাড হয়ে গেল, আপনি চাইলে টিক চিহ্ন অথবা অন্য কোনো আইকন আপনি বসাতে পারতেন, চাইলে কে বসাবেন এটার উপর রাইট ক্লিক করে ওটা সিএসএস এ গিয়ে করে দেন। ওটা রাইট ক্লিক করলেন তো ওটা সিএসএস কি আছে দেখেন, কোথায় মধ্যে কোন স্টাইলে কি পেয়ে গেছে, সেখানে গিয়ে আপনি জাস্ট অ্যাড করে দিবেন ব্যাকগ্রাউন্ডে কোন ক্লাস এটা, এই যে অ্যাড টু কার্ড, তো তার ভিতরে এই যে ফরওয়ার্ড, এই যে টাইটেল ইকুয়াল টু ভিউ কার্ড, এটা কোনো এই যে ক্লাস হলো অ্যাড টু কার্ড, ক্লাসের নাম হচ্ছে কি অ্যাড টু কার্ড। এবার অ্যাড টু কার্ডে গিয়ে ক্লাসের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডে বলে দেন, সিএসএস এর মধ্যে বলে দেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বসে দেন, সেই ইমেজটা তখন সেখানে দেখাবে আপনার বানানো। আচ্ছা আমি অ্যাড টু কার্ড দিলাম, তাহলে অ্যাড টু কার্ড দেওয়ার সাথে সাথে প্রোডাক্টগুলোর সাথে চলে আসে কোথায়, কার্ডের মধ্যে চলে আসে আর কি। এখন দেখি আমি তারপরও কার্ডে যাই, দেখি ভিউ কার্ড যাই, দেখি ওই কার্ড চলে আসছে, ওই যে কার্ড অটোমেটিকলি ওকমার্স ইনস্টল হওয়ার সাথে সাথে ইনস্টল হয়ে যায়, সেই কার্ড পেজটা দেখাচ্ছে কোথায় বলেন তো, কোথায় দেখাচ্ছে? ওকমার্সের ওখানে দেখাচ্ছে নাকি আমার এখানে দেখাচ্ছে? এটা আমার পেজে দেখাচ্ছে, পেজ আমারটা না, আমার মতো করে পেজ ডট পিএসপি যেভাবে বানিয়েছিলাম ওকমার্স ডট পিএসপি ওখানে দেখাচ্ছে আমার মতো সেটিং, আমার মতো স্টাইলিং। এবার সেখান থেকে আপনি আপনার মতো করে ইয়ে করেন। আচ্ছা এখন একটা কথা আছে, আবার কথা বলতে একটু লম্বা হয়ে যায়, যে বায়ার বা যাত্রী নিয়ে আমরা কাজ করতেছিলাম, ওখানে ওরা কার্টের মধ্যে কি স্টাইল করছে সেটা তো স্যাম্পল দিয়ে দিছে না, ওরা তো প্রথমে আমাকে দিছে কি হোম পেজে কিরকম হবে, কার্ট পেজে কিরকম হবে, চেক আউট পেজে কিরকম হবে, মাই অ্যাকাউন্ট পেজে কিরকম হবে, সেই অনুসারে আমাকে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা যাই দেখি, কিসের লিঙ্ক? আবার ওয়েবসাইট পুরোটা আপনাকে দিয়ে দিচ্ছে, আবার কিসের লিঙ্ক? শুধু ওয়েবসাইটে আপনাকে দিচ্ছে, আপনি দিয়ে দিচ্ছেন আপনাকে, আবার আপনি লিঙ্ক দিয়ে আপনি কাজ করতে পারবেন না, আপনাকে সাইট দিয়ে দিতে হবে, তারপরে আপনি কাজ করতে হবে। লিঙ্ক দিয়ে তো আপনাকে আবার বানাইতে হবে। ধরে নিলাম আমি আপনাকে সাইট দিয়ে দিলাম, আবার বললাম কি এটাকে ডাইনামিক করেন, প্রশ্ন হলো ওখানে এখানে তো ডিফল্ট আকারে ওকমার্সে কিছু সিস্টেম পেয়ে গেছে। এই যেমন দেখেন এখানে চলে এসছে যে কার্ড পেজের ডিজাইন হইতে হবে এইরকম, কিন্তু আমাদের আসছে কার্ড পেজের ডিজাইনটা এইরকম। This is the fact. না আমাদের পেজ ডট পিএসপি স্টাইলে ওকমার্সের ডিফল্ট সেটিংগুলো আসছে,
কিন্তু বায়ার আমাকে বলছে কি এইভাবে আসবে, এইভাবে দেখাবে, এই শিরোনামে এইভাবে এইভাবে কোয়ান্টিটি কত, এখান থেকে এই যে প্লাস মাইনাস করা যাবে, এই যে প্লাস দিলে প্লাস হবে, রিমুভ, সরি এটা হলো আপডেট, এটা রিমুভ, এই স্টাইলে আসতে হবে, চেক আউট এই স্টাইলে হইতে হবে। আর আমাদের আসছে কি, এখানে আসছে চেক আউট প্রসিড টু চেক আউট, মানে এটা ও কমার্সের ডিফল্টটা চলে আসছে। কিভাবে করবেন? আমি একটু আগে দেখিয়েছি কিন্তু কিভাবে করবেন, যে কোয়ারি এটা দিয়ে কি এটা দিয়ে কোডটা দিয়ে যে কোয়ারি কোডটা দিয়ে আমরা কোনো ক্লাস মুছে দিব, কোনো ক্লাস অ্যাড করে দিব। এটাই তো খুব ইম্পর্টেন্ট, প্রায় সময় এটা কাজে রাখবেন। এখানকার ক্লাসগুলো রিমুভ করবেন, এখানকার ক্লাসগুলো বাদ দিন। তবে এখানকার ডিজাইনটা তো ডিফারেন্ট, এখানকার ডিজাইনটা ডিফারেন্ট না, এটা তো পুরোটার জন্য ডিজাইনটা। এক্ষেত্রে আমাদের পেজের ডিজাইনটা তো অন্যরকম, আমাদের সাইড বার লাগবে না, এটার জন্য কোনো সাইড বার হবে না। তো কি করবেন, কোথায় তুলবেন, কার থেকে তুলবেন? হ্যাঁ, কাস্টম টেমপ্লেট বানাবো, কাস্টম টেমপ্লেটের মধ্যে সাইড বার রাখবো না। আর আমার এখানে যে কার্ড ডট পেজ, কার্ড ডট পেজ, কার্ড নামে একটা পেজ তৈরি হয়েছে না, দেখাই কার্ড ডট পেজ একটা তৈরি হয়েছে, তো সেখানে যান, আপনি তৈরি করলে হবে না তো, সেটা কার্ডের সাথে আবার অ্যাড করতে হবে। এই এখানে কি চলে আসছে, কোথায় এসছে দেখেন, এখানে তো আমি একটা কাস্টম টেমপ্লেট যে অ্যাড করবো ওই অপশনটা কই নাই তো। আইডিয়াগুলো আপনাকে জেনারেট করতে হবে। শোনেন, যে কোনো একটা পেজ দিয়ে, ধরুন পেজের নাম হলো কার্ড ডট পেজ, পেজের নাম এবিসিডি পেজ হইতে পারে, পেজটা বানাবেন। এমনি তো পেজ কাস্টম টেমপ্লেট এড করা যায়, আপনারা জানেন না। ওই পেজের মধ্যে এই শর্টকাটটা বসাই দিবেন, ওই পেজের মধ্যে এই শর্টকাটটা বসিয়ে দিবেন। করে দেখাবো, আগে একবার বলি ফেলি, তারপরে বুঝেন, তারপরে করে দেখালাম। প্রথমত একটা কাস্টম টেমপ্লেট বানাবো উইদাউট সাইড বার, এক নাম্বার গেল। দ্বিতীয়ত হলো নতুন একটা পেজ বানাবো, পেজের নাম দিলাম কার্ড টু, ধরেন না, সেখানে কাস্টম টেমপ্লেট হিসেবে আমরা যেটা বানালাম সেটা অ্যাড করে দিলাম। এখন ওই পেজে কি হবে, কিছু হবে না। তখন এই যে এটা এখান থেকে নিয়ে ফেলে ও কমার্স কার্ডটা, এই শর্টকাটটা ওখানে বসে দিব ওই পেজের মধ্যে, তখন ওইটাই কার্ডের পেজ হিসেবে কাজ করবে। আর সেখানে আমরা যেভাবে ডিজাইন করেছিলাম সেভাবে ডিজাইনটা হবে। করে দেখা যাবে বললে সহজ মনে হয়, এই জন্য তো আগে বলি সহজ মনে হয়। আচ্ছা, কাস্টম টেমপ্লেটটা বানাবে, কাকে বানাবো কাস্টম টেমপ্লেট? ওখানে ক্লাস চলছে নাকি? কিসের ক্লাস? আমি 8টা পর্যন্ত পড়াবো, এটা বেশিক্ষণ পড়াবো না, উনি অনেক দূরে যাবে। আচ্ছা, আমি 8টা পর্যন্ত পড়ালে তাইলে কতটুকু করাতে পারবো না। তাহলে কার্ডটা গেল। আচ্ছা, কার্ডের পরে কি আসে দেখি। কার্ডের পরে চেক আউট, এরপর হলো চেক আউট পেজ। মানে আমি বলতেছি কি, বায়ার আমাকে কি কি পেজ দিতে পারে দেখেন। বায়ার আমাকে দিতে পারে হোম পেজ, তারপরে হলো কার্ড পেজ, তারপরে হলো চেক আউট পেজ। চেক আউট মানে হচ্ছে কোনটা, এই যে প্রসিড টু চেক আউট, ওই পেমেন্ট ট্রানজাকশনের পেজটা। এই হলো চেক আউট পেজ। দেখেন ওই চেক আউট পেজটা নিচে চলে আসছে, ক্যালকুলেশনগুলো নিচে চলে আসছে। এই যে আমি যেভাবে ক্যালকুলেশন করছি সেইভাবে ক্যালকুলেশন কিন্তু হয়ে গেছে। এখানে আবার এই জায়গাগুলো নিয়ে নিয়েছি কি জন্য, এটা ঠিক করতে হবে আর কি। এটা আমি ঠিক করবো ইজিলি। এটা জায়গাটা রাইট ক্লিক করে এটা ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে দেখে নেন। এটার জন্য এটা ক্লাসের নাম হচ্ছে ও কমার্স ইনফো। ও কমার্স ইনফোতে ও কমার্স ইনফো না, প্লাস এগুলো ও কমার্সের ভিতরে ও কমার্স ইনফো। আমি ওভারফ্লো হিডেন এটা কাজ করে দিই আমি সিম্পলি। আমার স্টাইল শিটটা কোথায়, স্টাইল শিটটা স্টাইল ডট সিএসএস, যেমন এটা আমি রাখছিলাম এই যে ও কমার্স ইনফো।
এটা ওভারফ্লো হিডেন করে দিলে ওটা ঠিক হয়ে যাবে। এখনো তো হয় নাই। WooCommerce info, WooCommerce info, free info, WooCommerce আচ্ছা এটা আমি করে দিচ্ছি, এগুলো সব সাজাবো। আচ্ছা চেক আউট গেল, চেক আউট পর্যন্ত আর কি। তাহলে চেক আউট একটা পেজ, তারপর হচ্ছে কার্ড একটা পেজ, আরেকটা পেজ আছে সেটা একটু দেখিয়ে দিই। সরি এটা ইয়াতে চলে যাচ্ছে। এই যে আরেকটা হলো এই যে আমি যখন কোনো প্রোডাক্টের উপরে ক্লিক করব, দেখেন প্রোডাক্টের উপরে যখন ক্লিক করব প্রোডাক্টটা সিঙ্গেল পেজে দেখাবে না, এই সিঙ্গেল পেজটা ডিফল্ট কি আসতেছে দেখি আগে। নর্মালি এখন এই যে প্রোডাক্টের ব্যবহার আসছে, প্রোডাক্টের ব্যবহার আসলো, নামটা নিজে চলে আসলো, কার্ডের স্টাইলটা কীভাবে ডিজাইন আসে না ঠিক মতো, রেড প্রোডাক্টগুলো আসলো, এই যে এই জিনিসটাও কাস্টমাইজ করতে হবে আপনাকে। এটা হলো সিঙ্গেল প্রোডাক্ট। কিন্তু আমাকে বায়ার আমাকে স্যাম্পল হিসেবে কী দিয়ে দিচ্ছে সেটাও আমরা একটু দেখে নিই। আমাকে স্যাম্পল দেওয়া হলো এই যে প্রোডাক্টগুলা, প্রোডাক্ট ক্যাটাগরি আর ক্যাটাগরি, কোনো ক্যাটাগরি ক্লিক করলে কীভাবে আসবে সেই ক্যাটাগরিটাও ওরা এভাবে ডিজাইন করে দিয়ে দিচ্ছে। তাহলে আমাকে সেইভাবে করতে হবে, দেখিনি আগে কীভাবে আসে। শুক্রবারের ক্যান্সেল করছিলাম। চাইলে ফেলাই হতে পারতাম, আপনি নাই আরও কয়েকজন আসবে না। আমি নিয়েছিলাম টাকা যায় নাই, নাহলে তো সমস্যা হয়ে যেত। আমি রিল্যাক্স ভাবলাম যে একটু রিল্যাক্সে ঘুমাই, কালকে কোনো টেনশন নাই, কোনো কাজ নাই, ঘুমাইছি, মোবাইলটা বন্ধ, চার্জ দিই নেই আর কি। পরে বোরহান 9টা বাজে গিয়ে বলবে এরকম সমস্যা, আপনি মনে হয় বোরহানকে ফোন দিয়েছিলেন। দেখ এগুলো দেওয়াতে মোটামুটি হয়েছে। আচ্ছা দেখেন এখানে আমার ইমেজগুলো মনে পাচ্ছে না, লিঙ্কগুলো মনে হয় দেখি, আমি লিঙ্কগুলো পাচ্ছে না কেন একটু দেখিনি। লিঙ্ক নাই কেন, লিঙ্কগুলা আমার এখানে ইমেজের ভিতরে, প্রোডাক্টের ভিতরে লিঙ্ক হওয়ার কথা, পাচ্ছে না কেন? ইমেজের ভিতরে, প্রোডাক্টের ভিতরে ইমেজ তো নাই, আমি একটু দেখিনি তো। ইমেজের ভিতরে, প্রোডাক্টের ভিতরে ওই ইমেজগুলো কি নাই? আরে যাও তো, ওনারা আমাকে যেমন দিচ্ছে এরকম নাম থাকবে এদিকে, আর এদিকে ইমেজটা বড় করে থাকবে,
এখানে ব্র্যান্ডের নাম থাকবে ওগুলো উঠবে। তারপর এখানে চাইলে এখান থেকে সিলেক্ট করা যাবে, রেটগুলো সিলেক্ট করা যাবে। তারপর অ্যাড টু কার্ট দিয়ে এভাবে করতে হবে, ডেসক্রিপশন এভাবে থাকবে, রিলেটেড প্রোডাক্টগুলো এই স্টাইলে আসবে। দেখেন ওনারা ডেমো দিয়ে দিছে। এরপরে ক্যাটাগরি, যদি কোনো ক্যাটাগরি প্রোডাক্টে ক্লিক করি, ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে ক্লিক করলাম, তাহলে ইলেকট্রনিক্স ক্যাটাগরি চলে আসছে। কীভাবে ডিসপ্লে হবে, এই স্টাইল ডিসপ্লে হবে। তাহলে আপনাকে এই স্টাইলে এগুলো বানাইতে হবে। কাজ আছে আরও, কী কী কাজ বাকি আছে, ক্যাটাগরির কাজ বাকি আছে, তারপরে সিঙ্গেল প্রোডাক্টের কাজ বাকি আছে, তারপরে কার্ডের কাজ আর চেক আউটের কাজ। 5টা পেজ আরও ডিজাইন করতে হবে। তবে আপনি আজকে যা জানলেন এটাও ঠিক করে দিন। এই যে আমি যে 2টা প্রোডাক্ট কিনলাম না, এই যে এখানে আইটেম দেখাবে আর কি, হ্যাঁ আমি কিন্তু 2টা প্রোডাক্ট কিনে বলছি, ইতিমধ্যে 2টা প্রোডাক্টের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এগুলো এখানে আমার আইটেমের মধ্যে দেখানোর কথা, 2টা আইটেম। কিন্তু এগুলো কি ডাইনামিকলি আসছে নাকি ফিক্সড আসছে, এটাও কিন্তু মানে এরকম কোনো অপশন নাই আর কি ই-কমার্সের মধ্যে, এরকম অপশন নাই। আমি চাচ্ছিলাম কি এখানে মানে ডাইনামিকলি চেঞ্জ হবে। এটা হেডার না, এটা তো হেডারের মধ্যে আছে অপশনটা, ডাইনামিক্যালি চেঞ্জ হবে, সেটা আমরা করি। হেডারটা কোথায়, এখানে। বুঝে দিচ্ছি আপনাকে। আমার ওই কার্ডটা হচ্ছে এই জায়গায়, এর মধ্যে এই যে কার্ড ইউআরআই, এই টোটালটা দেখাবে। দেখেন এখানে কি কি অপশন আছে, এই যে এটাই, এই যে এখানে 2 আইটেম দেখাচ্ছে। তারপরে আর মানে ফিক্সড আর কি, ফিক্সড স্ট্যাটিক। আমি ডিপটা মনে হয় এটাই, ডিপটা ইয়ে করে দিলাম। আমি ওটা রেখে এটা আপনাকে বোঝা দিচ্ছি। দেখেন আবার, মানে আমার এটা হবে না, হবে হলো এটা কি, সেটাতে এখানে একটা লোগো আছে, এই লোগোটা আপনি ফিক্স থাকতে পারবে, সমস্যা নাই। লোগোটাও বাদ দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে হিসাব করেন। এই যে H4IMG যেরকম ছিল সেরকম ওই ইমেজটা বরাবরই রাখা হয়েছে। এবার এটা দেখেন নিচেরটা দিয়ে স্পাম। তারপর এখানে এই যে এখানে আইডি গুলো দেওয়া হয়েছে কার্ড টোটাল, এটা একটা ডিজাইন হওয়ার জন্য আর কি। তো এখানে কার্ড টোটাল ঠিক আছে। তো এই যে আইটেমটা এইটাই ডাইনামিক করতে হচ্ছে আমাকে, তাই না? তো এটা ই-কমার্সের মধ্যে ওরকম সিস্টেম আছে, ওগুলো কল করে করে কোডগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো এখানে আমি ইকো দিয়ে, এই যে দেখেন না কি ব্যবহার করা হয়েছে, ইকো দিয়ে ইকো দিয়ে এই যে এস প্রিন্টএফ দিয়ে এখানে দেওয়া হয়েছে $& আইটেম। এটা ই-কমার্সেরই অপশন, এগুলো আপনাকে কোয়ারি করে ব্যবহার করতে হবে। তারপরে ই-কমার্স, এই যে $ই-কমার্স দিয়ে এবারে কার্ড অপশনটা দিলাম। কার্ড কন্টেন্ট কাউন্ট, মানে কয়টা প্রোডাক্ট কাউন্টিং হচ্ছে সেটা আনার জন্য। তারপর থিমস, তো এগুলো কিন্তু আমার না, ওগুলো থিমসের মধ্যে ওখানে দেওয়া আছে, কপি করে পাঠিয়ে দিচ্ছি শুধু। তারপরে আপনার তারপরে কার্ড কন্টেন্ট কাউন্ট, এটাই। এরপরে আসতেছে আপনার ওই এটার জন্য এই যে টোটালটা, ওখানে দেখাবে টোটাল অ্যামাউন্ট একটা আছে না, অ্যামাউন্ট কোথাও, এই যে গেট কার্ড টোটাল, এটা হলো ওই পিএসপি ডাইনামিক কোড, সেটা কল করে নিলাম, ব্যাস। তাহলে এইভাবে আমি পুরোটাকে একটা লিঙ্ক শেয়ার করলাম, আর এই যেটা অপশন আমার লাগতেছে না, তাহলে আমি ওই জিনিসটা ডাইনামিক হলো। এবার আমরা দেখে নিই যে কয়টা অর্ডার হলো, সেই অনুসারে আমার এটা দেখাচ্ছে কিনা, অথবা আমি আবার শুরু থেকে দেখি। এই তো ই-কমার্সের রুটিনসে সবগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তো ওখানে, ই-কমার্সের ওখানে আমি গেলাম না একটু আগে, ওখানে এটা শেয়ার করে দেন। আমার এখানে কোথাও ভুল হয়েছে,
মনে হয়েছে। ওই ডিবেটটা বেশি হয়ে গেছে এই জন্য। ডিবেটটা বেশি হয়ে গেছিল। হ্যাঁ শুরু কমার্স কার্ড গেট কার্ড ইউআরএল, তারপরে কমার্স কার্ড গেট কার্ড ইউআরএল, তারপরে এখানে ও থিমস, কমার্স টোটাল, কমার্স কন্টেন্ট, তারপরে কমার্স পার্সেন্টেজ, আমি আপনাদেরকে টেনশন হওয়ার কিছু না, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা হিসাব আছে। এবার আসেন, প্রথমে আসে নাই কেন? এখন আসছে, দুইটা আইটেম করছি, এটার জন্য টোটাল আমার অ্যামাউন্ট আসছে এত টাকা। এটা আসে নাই কেন প্রথমে? কারণ হচ্ছে একটা বিষয় এখানে দেখেন, এই যে আমি যে কমার্সটা আনছি, কার্ড সংক্রান্ত যে বিষয়গুলা কার্ডের মধ্যে যান, এখানেই এই ফাইলে দেখেন কন্টেন্ট প্রোডাক্ট কার্ড, এই যে গ্লোবালের মধ্যে দেখেন, গ্লোবালের মধ্যে এখানে রেপার স্টার রেপারেন্ট, এটা যেন কোন জায়গায় ছিল,
কন্টেন্ট সিঙ্গেল কন্টেন্ট প্রোডাক্ট কার্ড এটা দিবি এই দেখেন WooCommerce লোপে না সরি অর্ডারের মধ্যে রিভিউ কার্ড ট্যাক্সোনমি কার্ড কর্নার উইজেট প্রোডাক্ট কার্ড কার্ড কন্টেন্ট কার্ড কার্ডের মধ্যে সিগার ফর্ম কার্ডের মধ্যে কার্ড আর পিএসপি আমি কার্ডটা আনতে চাচ্ছিলাম আর কি এই জন্য আমি ওই যে আমার WooCommerce ফোল্ডারের মধ্যে কার্ডে গেলাম এখানে দেখলাম কি ওরা গ্লোবাল নামে ভেরিয়েবল তো আপনারা জানেন গ্লোবাল ভেরিয়েবল WooCommerce নামে একটা ভেরিয়েবল কল করছে আর তার মধ্যেই ওরা প্রোডাক্টের মধ্যে যে কার্ড সংক্রান্ত যা যা দেওয়া আছে সবগুলো দিয়ে রাখছে অর্থাৎ এই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে ওরা সব কিছু দিয়ে রাখছে একটা ভেরিয়েবলের মধ্যে ওইটার অধীনে বিভিন্ন ধরনের এখানে কল করা হয়েছে এই যে ফরেজ দিয়ে বিভিন্ন ধরনের লোভ দিয়ে কল করে করে অনেক কিছু করা হয়েছে মানে এটার মধ্যে মূলত WooCommerce-এর টোটাল রেজাল্টটা কার্ডের যে রেজাল্টটা ওটা রাখা হয়েছে আর সেই জন্য আমি এখানে যেহেতু ওটার মধ্যে গ্লোবাল ভেরিয়েবল এগুলো আর কাজ করতেছে না আমি যেখানে যে এখানে কই গেল এইটা এই যে এটা ব্যবহার করলাম এখানে এই যে টোটাল ক্যালকুলেশন করার জন্য যা যা WooCommerce-এর এই যে একটা ভেরিয়েবল ব্যবহার করলাম WooCommerce নামে এটা খুঁজে পাচ্ছে না এই জন্য আমার 3 এরর দেখাচ্ছে তো এই জন্য আমাকে এটা এখানে উপরের দিকে গ্লোবাল হিসেবে কল করে দিয়ে রাখতে হবে এই যে এই ভেরিয়েবলটা গ্লোবাল দিকে আসছে ঠিক আছে জাস্ট ভেরিয়েবলটা আপনাকে অ্যাসাইন করে দিতে হবে এটা ভেরিয়েবলটা গ্লোবাল দিকে আসছে এটার ভিতরে কিছু ভ্যালু আছে এটুকু কাজ শুধু এটা মানে কি এটা WooCommerce থেকে আসছে আর কি এই এখন এটার সাথে সাথে আমি এখানে আইটেম চলে আসছে তখন আমি একটা প্রোডাক্ট অ্যাড করতেছি দেখেন আবার $200 একটা প্রোডাক্ট অ্যাড করতেছি এই যে এখন কত আসছে প্রোডাক্ট দুইটা আইটেম $240 প্রোডাক্ট তো আছেই দুইটা ওই তিনটা চলে আসছে ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে অ্যামাউন্টগুলো এইভাবে আমরা এই জিনিসগুলো অ্যাড করতে পারি তাহলে আমি নেক্সট ডেতে কয়টা কাজ থাকলো সিঙ্গেল প্রোডাক্ট তারপরে কার্ট তারপরে চেক আউট ক্যাটাগরি 4টা কাজ না এই জিনিসগুলো করা দিতে আশা করি পারবেন আপনারা নাকি পারবেন তো ঠিক আছে আজকে পারে দ্রুত আরেকটা ক্লাস হতে হবে